এখানে কিছু দেখতে পাচ্ছি না কেন? আমার জাদু আটকাচ্ছে কে? নিশ্চয়ই ওরা দুজনে কিছু করছে। ধ্রুবই ধীরকে নিয়ে গেছে, আমার দৃঢ় বিশ্বাস। আর যদি এটা সত্যি হয় তো ধ্রুবকে ওর ঘরে আমি পাবো না। গিয়ে এক্ষুনি দেখছি। কেউ কি ধ্রুবকে দেখেছো? না রানীমা, উনি এখানে আসেননি, হয়তো নিজের ঘরে আছেন। ধ্রুবও এখানে আছে, মুনিয়াও ঘরে আছে। দুজনেই যদি এখানে থাকে তাহলে ধীরকে কে নিয়ে গেল? কোথায় বা নিয়ে গেল? কেউ আছে? ও মা! আ! মা গো! মা! ও! ও মা! কেউ আছে? কেউ আমার কথা শুনতে পাচ্ছ? খোলো! কেউ আছে? বাঁচাও! স্বপ্ন? এটা তো স্বপ্ন ছিল। স্বপ্নের মধ্যে ধীর, ধীরের সাথে কোনো অন্যায়? এই আমার মন কু ডাকছে কেন? এমন মনে হচ্ছে খুব খারাপ কিছু হবে। যাও, গিয়ে ওকে গুম ঘরে বন্দি করে রাখো। খুব ভালোবাসি তোমাকে, তোমার কাছ থেকে তো ভালোবাসা শিখেছি আমি। তুমি আসার পরেই তো আমি বাঁচতে শিখেছি। খুব ভালোবাসি তোমাকে। ধীর, তুমি ঠিক আছো তো? তোমাকে দেখতে ইচ্ছে করছে, আমার মন কেমন করছে। তোমার কাছে এক্ষুনি যাচ্ছি। না, আমি যাব না। ধ্রুবকে কথা দিয়েছি আমি, আমি এমন কিচ্ছু করব না যার ফলে আমায় লক্ষ্য থেকে সরে যেতে হয়। কাল সকাল পর্যন্ত আমি অপেক্ষা করব, সেটা আমি করবই। এবার উনি পাগলের মতন কেন হাসছেন? আসলে কি বলুন তো রানীমা, আমি ওনাকে বলেছিলাম যে মায়া করে আমার ধীরকে খুঁজতে, কিন্তু এই বুড়িটা এ তো পুরো পাগলই হয়ে গেছে। আমি কি কোনো মায়াবী নাকি? হ্যাঁ, টিকটিকি রানী, আমি বলছি তোমাকে, এই যে তোমার এই টিকটিকিটা না, ও আমাকে বলেছিল ওপর থেকে একটা লোককে এনে দিতে। দেখো, আমি এবার চেষ্টা করছি। হ্যাঁ, ধুম পাটাকা ঝন 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 সোনা ঝরে পড়লো। সোনা পড়লো? পড়লো না, চুপ।
এখন আর ভদ্রমাকে দিয়ে কোনো কাজ হবে না। আমাকেই দুই ছেলেকে খুঁজে বের করতে হবে। কিচ্ছু বুঝতে পারছি না। আমারই রাজ্যে আমারই চোখের সামনে ষড়যন্ত্র করা হচ্ছে, আমার সঙ্গে ছলনা করা হচ্ছে, কিন্তু কিছুতেই বুঝতে পারছি না এসব কে করছে। আমি তো আপনাকে কবে থেকে বলছি যে এটা মুনিয়া কান্তারি কারসাজি। আপনি একবার ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। চুপ, একদম চুপ। বারবার সেই একই কথা। সবকিছু মুনিয়া করেছে? প্রমাণ আছে তোমার কাছে কোনো? নেই তো? তাহলে চুপ করে থাকো। কিন্তু যে এসব করছে সে খুব চালাক। সামনেই আছে কিন্তু চিনতে পারছি না। আচ্ছা রানীমা, ধীর নিজেই ওখান থেকে বেরিয়ে যায়নি তো? না মানে বলতে চাইছি যে মায়া করে। না, ওই গুম ঘরে শুধু আমার জাদু কাজ করে, অন্য কারোর জাদু ওখানে কাজ করতে পারে না। ধীর পালাবেই বা কেন? ও তো আমার সঙ্গে কথা বলতে চাইছিল। ও যদি পালাতো তাহলে আমার কাছেই আসতো। হ্যাঁ, আসল ধীর হলে নিশ্চয়ই আসতো। না, আমি বলতে চাইছি যে আমরা কারাগারে ওকে যে মায়ার বাঁধন দিয়ে আটকেছিলাম সেটা খুলে যায়নি তো? সেটা পড়ে যায়নি তো? ওই পোকরাজটা খুলে পড়ে যায়নি তো? ওর সব মনে পড়ে যায়নি তো? ও সেখানে। রানীমা, ওই পোকরাজটা পড়ে যেতে পারে, তাই না? না, যদি ওটা পড়ে যেত তাহলে ধীর আমার সামনে আসতো আর আমায় জিজ্ঞেস করতো যে আমি ওর চন্দ্রকান্তাকে কেন মেরেছি। কিন্তু ও তো আসেনি। তার মানে ওখানে অন্য কেউ এসেছে, এমন কেউ যে ধীরকে তার সাথে নিয়ে গেছে, যার কাছে আমার মতন শক্তি আছে। কিন্তু কে হতে পারে? কে? আমি কত ভুল বুঝেছিলাম ধীরকে। আমার ভালোবাসাকে সন্দেহ করেছি, অন্যায় করেছি। কিন্তু আজ আমাদের মধ্যে আর কোনো ভুল বোঝাবুঝি থাকবে না। আমরা আবার এক হয়ে যাব, ওই মায়াবী অস্ত্র নিয়ে। তারপর ইরাবতীকে শেষ করে দেব। হ্যাঁ, চন্দ্রকান্তা ধীর কারাগার থেকে পালিয়ে গেছে। হ্যাঁ, চন্দ্রকান্তা ধীর কারাগার থেকে পালিয়ে গেছে। পাওয়া যাচ্ছে না। কোথায় গেছে ও? এইসব ওই শয়তান ইরাবতী করেনি তো? জানি না। জানি না? জানি না মানেটা কি? তুমি বলেছিলে তুমি আমাকে সাহায্য করবে ধীরকে কারাগার থেকে বাইরে বের করার হ্যাঁ, জন্য। কিন্তু চন্দ্রকান্তা ওকে বার করার আগে ওখান থেকে পালিয়ে গেছে। আমি কি? পালিয়ে গেছে মানেটা কি? ওই কারাগারে একটা প্রহরী মরে পড়েছিল, মনে হচ্ছে কেউ ওর উপরে থুকতাক করেছিল। হতে পারে ওই সৈনিকটা ধীরকে আটকানোর চেষ্টা করেছিল আর ধীর ওকে মেরে দিয়েছে ওখানে। আমি কি করব? ধীর এটা করতে পারে না। এটা এটা নিশ্চয়ই ইরাবতী করেছে। ইরাবতী আমাদের সন্দেহ করে ফেলেনি তো? এই ধীরকে আমাদের প্রয়োজন। কি দরকার ছিল ইরাবতীকে মিথ্যে কথা বলার ওই মায়াবী অস্ত্রের জন্য? যে ধীর আমার থেকে কিছু চাইছিল তাই আমাকে তুলে নিয়ে গিয়েছিল। ও তো তখনই বুঝতে পেরে গিয়েছিল আমি ওই মায়াবী অস্ত্রের কথা বলছি। জানি না ও ধীরের সাথে কি করছে। ধ্রুব ওকে খুঁজে বের করে আমাদের বাঁচাতে না, হবে। তুমি কোথাও যাবে না। এখন আমরা শুধুমাত্র অস্ত্রটাই খুঁজবো। ধীরকে এখন ওর অবস্থায় ছেড়ে দাও চন্দ্রকান্তা। এভাবে কি করে ছেড়ে দেবো? এই সবকিছু আমার ভুল, আমার জন্যই হচ্ছে। কালকেই আমার মনে হয়েছিল ওর কাছে যাওয়া উচিত, কিন্তু আমি যাইনি। এখন জানি না কি করে পাবো ওকে। চন্দ্রকান্তা, নিজের লক্ষ্যে স্থির থাকো। আমার প্রথম লক্ষ্য ধীর। আমায় এটা জানতে হবে যে ধীর ঠিক আছে কিনা। আমায় ওকে খুঁজে বের করতে হবে।
কে যে আমাকে এখানে বন্দি করে গেল? ধীর যে কোনো ভাবেই হোক তোকে এখান থেকে বেরোতে হবে। আমার মায়া শক্তি এখানে কাজ করছে না। কি অন্ধকার এখানে! এটা একটা গভীর শুকনো কুয়ো, কিন্তু আমাকে এখানে কে বন্দি করলো? কেন বন্দি করলো? কে করলো এটা? কেউ আছে? কেউ আছে যে আমাকে সাহায্য করতে পারো? কেউ আমাকে সাহায্য করবে না। আমাকে এখান থেকে নিজেই বেরোতে হবে। ধ্রুব, ধ্রুব, তুমি ধীরের চিৎকার শুনতে পেলে? ধীরের গলার স্বর শুনতে পেলে? মনে হচ্ছে আমাকে ডাকছে। না, তুমি শুনতে পেলে? আমি কিচ্ছু শুনতে পাইনি। কি কি হয়েছে? তোমার ব্যথা পেয়েছো? না, তেমন তেমন বিশেষ কিছু নয়। ধ্রুব, আমাদের ধীরকে খুঁজে বের করতে হবে। ও এখানেই কোথাও আছে। না, আমরা সবার আগে ইরাবতীর কাছে যাব। ইরাবতীর কাছে কেন? কারণ আমার মনে হচ্ছে ধীরকে ইরাবতী লুকিয়ে রেখেছে, আর যদি ধীর ওর সামনে মুখ খুলে দেয় না তাহলে আমরা ডুবে যাব। আমাদের কাছে সব থেকে গুরুত্বপূর্ণ মায়াবী অস্ত্রটা অবধি পৌঁছানো, তার থেকে বড় কিছু আছে? ধীর, কি তুমি এখনো ধীরকে নিয়ে? আমি বলতে চাইছি এখন মায়াবী অস্ত্রের থেকে ধীরকে রক্ষা করা বেশি প্রয়োজন। ধ্রুব, ধীর নির্দোষ, কিন্তু তাও ও শাস্তি পাচ্ছে। ভাবসাই কবে থেকে ওকে ঘৃণা করে আসছে। কখনো ভাবিও নি যে ও কত বদলে গেছে, কেমন ব্যবহার করছে। এর পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। আমি কখনো ভাবতেও পারিনি হয়তো ওর সাথে এমন কিছু হয়েছে যার জন্য ও এইরকম ব্যবহার করছে। ধীরে যদি কিছু হয়ে যায় তাহলে আমি কোনোদিন নিজেকে ক্ষমা করতে পারবো না যে আমি আমার ধীরের প্রাণ। আমি বলতে চাইছি যে মানবিকতার খাতিরে আমি এটা কিছুতেই হতে দিতে পারি না। তুমি এটাই ভাবছো তো আমি লক্ষ্য থেকে সরে গেছি? না, আমার মনে হয় যে ধীরের শরীর থেকে ওই পোখরাজটা সরিয়ে দিলে ধীর আমাদের সাহায্য করবে ওই মায়াবী অস্ত্র পাওয়ার জন্য। নিজের মায়ের বিরুদ্ধে গিয়ে আমাদের হয়ে লড়বে। ওর উপরে এত বিশ্বাস? হ্যাঁ, আমি ওকে খুব ভালো করে চিনি, আর ওর মাকে খুব ভালো করে জানে। ঠিক আছে, তাহলে সবার আগে আমরা ধীরকেই খুঁজে বার করব। তার জন্য চলো ইরাবতীর কাছে। মেঘ, তুমি এরকম সাহায্য কেন? কারণ আজ আমি বিজয়গড়ের রানী ইরাবতীর সাথে দেখা করব। কিন্তু তুমি যদি ছদ্মবেশে যাও তাহলে ইরাবতী তোমায় চিনবেন কি করে? এটাই চাই উনি যেন আমায় চিনতে না পারেন। মানে আমি কিছু বুঝলাম না। মানে আজ উনি একজন অচেনা লোকের সাথে দেখা করবেন, মেঘের সাথে, যাকে আগে কখনো দেখেননি। এর জন্য আমার গলার আওয়াজও বদলাতে হবে যাতে ইরাবতী আমায় চিনতে না পারেন।
উনি ওনার ক্ষমতা, শক্তি আর জাদুকে খুব ভালো করেই জানেন, কিন্তু এই মানুষটাকে উনি একদমই চেনেন না। আর এটা ওনার কাছে একটা রহস্য, এমন একটা রহস্য যেটা ওনার একেবারেই অজানা। জানো উমঙ্গ, এ জগতে সব থেকে বড় ভয় একজন অচেনার সাথে দেখা করা আর তার শক্তি সম্পর্কে একেবারেই ধারণা না থাকা। ব্যাস, ইরাবতীর মুখে সেই ভয় একবার অন্তত আমি দেখতে চাই। আর সেটা যদি আমি করতে পারি তাহলে ওনাকে শিক্ষা দেওয়া খুব সোজা হয়ে যাবে। তুমি কি ভাবছো ইরাবতীকে শিক্ষা দেওয়া এত সোজা হবে? হ্যাঁ হবে, কারণ ওনার প্রকৃত শক্তি হলো ওনার আদরের ছেলে, ওনার নিজের সন্তান স্বয়ং। সে এখন আমাদের কাছে, আর উনি নিজের সন্তানের জন্য সবকিছু করতে পারেন। তুমি দেখে নিও। আপনারা সবাই জানেন তো আপনাদের কি করতে হবে? আমরা সবাই প্রস্তুত আছি। আপনি আমাদের ওই রাক্ষসের হাত থেকে বাঁচিয়েছেন, এবার আপনি আমাদের ওই দুষ্ট রানীর অত্যাচার থেকে বাঁচান। আপনি যা বলবেন আমরা তাই করব। তাহলে চলুন। দুনিয়াকে স্বামীর হাত থেকে বাঁচানোর জন্য কোথাও পাঠিয়ে দিয়েছেন আপনি ওকে, যাতে ওকে শাস্তি না দিতে হয়, তাই তো? ব্যাস, অনেক দোষারোপ করেছো তোমরা দুজন আমাকে। আমার একটা ছেলে জঙ্গলে আর এক ছেলে কোথায় আছে জানি না। আমি নিজেই চাই যে ধীর আমার চোখের সামনে থাকুক। আমি কেন ওকে কোথাও পাঠাবো? আর তাছাড়া মুনিয়া ধীরকে একদম পছন্দ করে না। ওই নিশ্চয়ই ওকে কোথাও লুকিয়ে রেখেছে। জানি না আমার ছেলে এখন কি অবস্থায় আছে। আপনার ছেলে নয়, আমার স্বামী। আমার স্বামীকে আপনি কোথাও লুকিয়ে রেখেছেন, বলুন কোথায় ও? চন্দ্রকান্তা আবেগের বসে সবকিছু বলে দিচ্ছে। এইভাবেই কথা বলতে থাকলে আমাদের সমস্ত রহস্য ভেদ হয়ে যাবে। হ্যাঁ বলুন, কোথায় ধীর? সামনে আনুন ওকে, আমাদের সামনে শাস্তি দিন ওকে, যাতে এটা আমরাও বুঝতে পারি যে ও আর কোনোদিন মুনিয়ার পিছনে যাবে না। সেটাই করছি আমি, কিন্তু তোমরা দুজন আমাকে সমানে দোষারোপ করেই চলেছ। আর দোষারোপ সেই করে যার নিজের মনে পাপ থাকে। এটা আপনার মনের ভ্রম। এটা আমার ভুল ধারণা নয়, এটা আমার সন্দেহ, যেটা এখনই প্রমাণ হয়ে যাবে। বলো ধীরকে কোথায় লুকিয়ে রেখেছো? যবে থেকে এখানে এসেছো তবে থেকে ধীরকে শাস্তি দিতে আর শাস্তি দেওয়াতে কোনো সুযোগ ছাড়ছো না তুমি। বলো কোথায় লুকিয়ে রেখেছো ওকে? বলো। যবে থেকে এখানে এসেছো তবে থেকে এখানে কিছু না কিছু ঘটছেই, কোনো না কোনো দুর্ঘটনা। নতুন বউ শান্তি নিয়ে আসে, আর তোমার জন্য একটার পর একটা অশান্তি লেগেই রয়েছে। বলো আমার ছেলে কোথায় আছে, বলো। আপনি ভুলে যাচ্ছেন আপনি বিজয়গড়ের হবু রানীর সঙ্গে কথা বলছেন, আর তুমি ভুলে যাচ্ছ যে বর্তমানে আমি বিজয়গড়ের রানী, যে আমাকে হবু রানী করার জন্য আর তার রাক্ষস ছেলের সঙ্গে বিয়ে দেওয়ার জন্য আমাকে এই মহলে নিয়ে এসেছে। তাও একটা রাক্ষস ছেলে নয়, দুজনকে আমার গলায় ঝোলানোর চেষ্টা করেছে। এক রাক্ষস ছেলে যে আমাকে বিয়ে করতে চেয়েছিল, আর একটা রাক্ষস ছেলে যে আমায় বিয়ে করেছে। আর বিয়ের পর থেকে ভগবান জানে কোথায় আছে আর কি কাণ্ড করে বেড়াচ্ছে। কিন্তু আমার ধীর এরকম নয়। আচ্ছা, তাহলে কেমন তোমার ধীর? তোমার থেকে অনেক গুণ ভালো, অনেক বেশি। তোমার নিজের তো কোনো ক্ষমতা নেই। তোমাদের মতো গয়না আমার কাছে কত এসছে কত গেছে, আর তুমি সেই গয়না যাকে আজ পর্যন্ত কেউ আপন করেনি। আমার খোলা গয়না তোমার মতো মেয়েরা পরে থাকে, বুঝেছো তুমি? রানীমা, রানীমা, গ্রামবাসীরা কর দিতে অস্বীকার করেছে। ওরা বলছে কেউ রানীমার সামনে মাথা নত করবে না। মনে হচ্ছে গ্রামবাসীদের মৃত্যু ঘনিয়ে এসেছে, আর সবার মৃত্যু একসাথেই ঘনিয়েছে, আর তার সাথে তোমাদেরও মৃত্যু ঘনিয়ে এসেছে। গ্রামবাসীরা কর দিতে রাজি হলো না, আর তোমরা সেই খবরটা আমার কাছে নিয়ে এলে। ওদের শাস্তি দিতে পারলে না তোমরা। ক্ষমা করবেন রানীমা, আপনি নিজে গিয়ে দেখে নিন। এখন তো গ্রামের চেহারা পুরো বদলে গেছে। গ্রাম পড়ে, আগে ধীর। হ্যাঁ, প্রথমে ধীরকে খুঁজে ওকে শাস্তি দিন। তার না না, ধীরকে খোঁজার চিন্তা তোমার থেকে আমার বেশি, আর তারও আগে প্রজাদের চিন্তাটা আরো বেশি। এই কদিন এত ঘটনা ঘটছে যে আমি অন্যমনস্ক হয়ে গেছি। আমার প্রজারা আমারই বিরুদ্ধে চলে গেছে। সেই জন্য ধীরকে আমি পরে খুঁজবো, তার আগে প্রজাদের শিক্ষা দিতে চাই। ধ্রুব, এবার কি করব? আমাদেরকে ধীরকে খুঁজতে হবে। আর আমার তো মনে হচ্ছে যে ইরাবতী ধীরকে এই মহলের মধ্যেই কোথাও লুকিয়ে রেখেছে। না, ইরাবতী খুব চালাক। ওকে এই মহলে লুকিয়ে রাখেনি। ইরাবতী ধীরকে জঙ্গলে লুকিয়ে রেখেছে। তোমার মনে হয় যে জঙ্গলে? মনে হচ্ছে না, আমি জানি। ঠিক আছে,
তাহলে আমি যাচ্ছি ধীরকে জঙ্গলে খুঁজতে। না, আমিও সাথে যাব। আরে তুমি তুমি জঙ্গলে কি করবে? ওখানে খুব বিপদ, ওখানে ভয়ঙ্কর জন্তু আছে। আর তোমার তোমার বিপদের দরকার- মধ্যে আমার জন্ম হয়েছে, তার মধ্যে বড় হয়েছে, তাই বিপদকে ভয় পাই না আমি। ঠিক আছে, চলো।